এখন পুজো দিতে যাচ্ছি মায়ের মন্দিরে। তিনটে গ্রাম নিয়ে তৈরি হয় কলকাতা শহর। তার মধ্যে 57টি শহরটি প্রথমে এটা ঘন জঙ্গলে পরিণত ছিল, তারপর এই মন্দিরটি তৈরি হয়। এই মন্দিরে বিশাল আকৃতির একটা ঘণ্টা ছিল। তখনকার সময় ডাকাতের উপদ্রব অনেক বেশি ছিল এবং সেই কারণে ডাকাত এসছে এটা বোঝা যেত। এই মন্দিরের ঘণ্টা বাজালে আশেপাশের লোকে বুঝতে পারতো যে ডাকাত এসেছে। আর সেই থেকেই ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালীবাড়ি নামকরণ করা হয়েছে। এই মন্দির আশেপাশের লোকজন অনেক বেশি ভক্তি ভরে সবাই মেনে চলে এবং এই মন্দিরটা জাগ্রত আছে, কারণ সেই তৎকালীন সময় থেকে 1110 সালে এই মন্দির প্রথম তৈরি হয় এবং 1430 সালে এটাকে সংস্কার করে এই বিশাল আকৃতির মন্দিরটা তৈরি করা হয়। 1110 সালে প্রথম এই মন্দিরটি তৈরি ছিল, তখন ছিল ঘন জঙ্গল। তারপর 1430 বঙ্গাব্দে এই মন্দিরটা বিশাল আকৃতি নেয় এবং আশেপাশের লোকজন তখন আরও বেশি করে জানতে পারে এই ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালীবাড়ি সম্পর্কে। কথিত আছে তখনকার সময়ে মানুষ এই ঘন জঙ্গলের মধ্যে এই মন্দিরটাকে অনেক তাদের আশ্রয় হিসাবে তারা বেছে নিতেন এবং তখন থেকেই এই মন্দিরটা আশেপাশের লোকজনের কাছে ছড়িয়ে যায় এবং ডাকাতরাও তখন থেকে ভয় পেতে শুরু করে। কারণ কি, এই মন্দিরের যে ঘণ্টা আছে, ঘণ্টার আওয়াজে বিশাল আকৃতির একটি ঘণ্টা ছিল, সেই ঘণ্টা এখন আর নেই। এখন ছোট ছোট ঘণ্টা আছে, কিন্তু সেই ঘণ্টা বিলুপ্ত হয়ে গেছে কালের সময়ে। তো আজকে আমরা এসেছিলাম ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালীবাড়ি। এখানে আশেপাশে অনেক জমিদাররা ছিলেন, ঠনঠনিয়ার জমিদার ছিলেন এবং এখানে পুরনো অনেক নির্মিত বাড়ি আছে, রাজাদের বাণিজ্য করতেন, এরকম অনেক লোকজন এখানে এখনো পর্যন্ত তাদের বসত বাড়ি রয়ে গেছে। কালের সময়ে এগুলো এখনো ক্ষুণ্ণ হয়নি। আপনাদের এই ভিডিও কেমন লাগলো সেটা আপনারা জানাবেন কমেন্টসে, এবং এরকম ভিডিও দেখতে চাইলে এই পুরনো সংস্কৃতি নিয়ে যে ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করছি এগুলো আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, ভালো লাগলে কমেন্টস করবেন এবং অনেক শেয়ার করবেন। আর আমি একজন অ্যাডভোকেট, সেই হিসাবে আমি আপনাদেরকে আরও লিগ্যাল ব্যাপারে অনেক অ্যাডভাইস দেব, সেগুলো আপনারা বিনামূল্যে আপনারা সেইগুলো জানতে পারবেন আইন সম্পর্কে। নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই বাই, টাটা।